আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে, যেটি হচ্ছে কিশোরগঞ্জ শহর থেকে ইটনা, মিঠামন, অষ্টগ্রাম এবং নিকলির হাওরে যেই চলাচলের যে রাস্তাটি রয়েছে, কিশোরগঞ্জ থেকে যে হাওর অঞ্চলে যে রাস্তাটি রয়েছে, এই জায়গাটির নাম হচ্ছে সতাল এলাকায় ময়দাল মেলের জায়গায়। এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক পানি রয়েছে এবং রাস্তাটি অনেক গর্ত হয়ে থাকার কারণে এখানে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এই যে এরকম ভাবে যে সিএনজি অটো যারা এদিক দিয়ে চলাচল করছে, সেগুলি কিন্তু এই যে পানির জন্য যে গর্তগুলি রয়েছে, সেই গর্তগুলি ঠিকভাবে দেখতে না পারার কারণেই এখানে প্রতিদিনই 10 থেকে 15টি গাড়ি কিন্তু উল্টে পড়ছে এবং অনেক যাত্রীরা কিন্তু আহত হচ্ছে। এমন ব্যথা হয় না ফাঁকায় ঘুমাই, শরীর ব্যথার জন্য, শরীর ব্যথা করার জন্য রাত্রে না ফাঁকায় ঘুমাই। এই যে আমার শরীর ব্যথা করে রাস্তা ভাঙার জন্য শরীরে জাকি লাগে, প্রতিদিনে যাতায়াত করি আমরা। এই যে ব্যাংকে যাই, শহরে যেতেছি, আমাদের কাজে লোকের শহরের ভিতরে। জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি হলো, হামিদ সাহেব হলো স্পিকার হলো, সৈয়দ আশরাফ সাহেব যে সেক্রেটারি জেনারেল বাংলাদেশ আওয়ামী লীগ, দীর্ঘ 15 বছর ক্ষমতা থাকার পরও আজকে আমাদের এই দুর্দশা। তথা করিমগঞ্জ, তারাইল, ইটনা, মিঠাবন, নিকলি সহ আমাদের এই যে যাতায়াতের যে দুর্ব্যবস্থা, এখান থেকে আমরা উত্তরণ চাই। কিশোরগঞ্জ যে 4টে কৃতি সন্তান বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছে এবং যে সরকারি ক্ষমতায় আসুক সেই সরকারেরই এখানে মন্ত্রী ছিল, তারপরেও রাস্তাঘাটের বেহাল দশা, পানিতে ছয়লাভ, কোনো মতো বৃষ্টি হলে এখানে হাঁটু পানি বেঁধে যায়। আজ কয়দিন এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমার সামনে গতকালকেও দুটো জিবাই কুইটে পড়ে গেছে এবং যাত্রীদের গাড়ি অ্যাসিড, ব্যাটারির যে অ্যাসিড এটা ঢেলে পড়ছে এবং মানুষ চরম ভাবে ভোগান্তির শিকার হচ্ছে। তো আমরা জেলা প্রশাসন এবং পৌরসভার যে প্রশাসক সাহেব আছেন, আমরা প্রশাসক মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এই রাস্তাটার সংস্কারের ব্যাপারে তিনি নজর দেন। এই এলাকার পার্শ্ববর্তী জনগণ রয়েছেন বা এদিক দিয়ে যাতায়াতরত জনগণ রয়েছেন, তাদের দাবি একটাই, এই রাস্তাটি যেন অতি দ্রুত সংস্কার করা হোক, অতি দ্রুত মেরামত করে এই ব্যস্ততম যে একটি রাস্তা রয়েছে 4 থেকে 5টি উপজেলার সংযোগ কিশোরগঞ্জের সাথে, যেই ব্যস্ততম রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি যেন অতি দ্রুত সংস্কার করে জনগণের মনের একটি ভিতরে একটি স্বস্তি নিয়ে আসুক, এটাই কিন্তু জনগণ চাচ্ছে। তবে এখানকার যারা অটো চালকরা রয়েছেন, সিএনজি চালকরা রয়েছেন, রিক্সা চালকরা রয়েছেন, সবারই কিন্তু একটাই দাবি, এবং এই আশপাশের যে এলাকার লোকজন রয়েছেন এখানকার স্থানীয়, তাদেরও দুর্ভোগ কিন্তু পোহাতে হচ্ছে। আর তাদের একটাই দাবি, অতি দ্রুত যেন এই রাস্তাটি সংস্কার করে এখানকার চলাচলের উপযোগ করে দেওয়া হোক। কারণ এখন যেহেতু বর্ষার সময়, এখানে হাঁটু সমান পানি কিন্তু হয়ে যায়। এই রাস্তার পাশে একটি ড্রেন দেখা যাচ্ছে, সেই ড্রেনটিও কিন্তু সচল নাই, যার কারণে এই জায়গাটিতে প্রচুর পরিমাণ পানি জমে থাকে। এই কিশোরগঞ্জের এই সতাল এলাকার এই জায়গাটি দ্রুত সংস্কার এবং মেরামত করে এই 4টি উপজেলার 5টি উপজেলার সাথে ভালোভাবে যোগাযোগ করে দেওয়ার জন্যই এখানকার স্থানীয় যারা আছেন তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল কিশোরগঞ্জের সতাল এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ এস হোসেন আকাশ, বিডি 24 লাইভ, সতাল, কিশোরগঞ্জ।